তিন তালাক প্রাপ্ত নারী, তিনবার ঘটনা ঘটেছে, তিনবার তালাক দেওয়া হয়েছে। ওই নারীকে আপনি আর নিতে পারবেন না, আপনার জন্য হারাম। কতদিন? যতদিন তার অন্য জায়গাতে সাধারণভাবে বিয়ে না হবে আর সাধারণভাবে ওকে তালাক না দিবে বা স্বামী মরে না যাবে, ততদিন তার সাথে আপনার বিয়ে হারাম। এবার আসুন তো মুহরমাত কারা কারা আপনারা বুঝে গেছেন? বেশি তাফসিল দেখলে, বিস্তারিত দেখলে তাফসির আহসানুল বায়ান সূরা নিসার এই 23 নম্বর আয়াতটি আপনারা দেখে নেবেন। এই তাফসির আপনাদের ঘরে ঘরে আছে, কিছু শর্ট আছে ওখানে, আমি কিছু তাফসিল বলেছি আপনাদের সামনে। এবার পাত্র আর পাত্রী নির্বাচন করবেন, কি দেখে নির্বাচন করবেন? আপনার দাম্পত্য জীবন সুখকর হবে কিভাবে আপনি বলুন, কখন হবে? ভালো করে বুঝুন, সময় শেষ হয়ে আসছে। পাত্রী নির্বাচন করবেন আপনি, আগে আপনি নিজে ঠিক হন আপনি কেমন পাত্র, এটা আগে বলে দিয়েছি। আপনি যদি ভালো পাত্র হন, পরেজগার হন, দিনদার হন, নামাজি হন, তাহলে তুনকাহুল মারাতলে আরবাইন, জাহিলিয়াতের যুগে 4টা জিনিস দেখে বিয়ে করা হতো। দিন দেখে, মাল দেখে, তার বংশগৌরব দেখে। ওলে তুনকাহুল মারাতলে আরবাইন, ওলে দিন হা, ওলে হাসাবে হা, ওলে জামালে হা, ওলে মালে হা, ওলে দিন হা। একটু উলটপালট হয়েছে। টাকা পয়সা দেখে, তার বংশ দেখে, তার সৌন্দর্য দেখে, দিন দেখে। আল্লাহ রাসূল বলছেন এগুলো বাদ দাও, ফাজফার বেজাতের দিন, দিন দেখে তুমি বিয়ে করো। কি দেখে? দিন দেখে। ধার্মিকা কিনা মহিলাটি, ধার্মিকা দেখে বিয়ে করো। যার মধ্যে ধর্ম নাই, নামাজ নাই, পর্দা নাই, কিচ্ছু নাই, বুঝতে পারছেন? সেটা খুঁজতে যাবেন না, আপনি দিন দেখে বিয়ে করুন। আর দিন দেখে যদি বিয়ে না করুন তাহলে আপনার বিপর্যয় নেমে আসবে। অতএব আপনি দিন দেখে বিয়ে করবেন। মেয়েটাকে দেখতে যাবেন, কে দেখতে যাবে বলেন? যে বিয়ে করবে সেই যাবে। কে যাবে? যে বিয়ে করবে সেই একমাত্র দেখতে যাবে। আমাদের দেশাচারিতায় আমরা বলি তার মা বা তার বোন যেতে পারে, হাদিসে উল্লেখ নেই। হাদিসে কি উল্লেখ আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি দেখো হাল নাজারতা এলাইহা কুলতু লা কালা ফানজুর এলাইহা ফাইন্নাহু আহারা আইয়ুআদামা বাইনাকুমা। তুমি দেখে নিও, তোমাদের মধ্যে মহাব্বত তৈরি হয়ে যাবে, তোমাদের মধ্যে ভালোবাসাটা স্থায়ী হবে। দেখে বিয়ে করো। তিরমিজি 1087 নম্বর হাদিস। অতএব দেখবে কে? যে বিয়ে করবে সেই। সহিহ মুসলিম প্রথম খণ্ডের 456 পৃষ্ঠা হাদিস, হাদিস নম্বর 1424। আল্লাহ রাসূল বললেন, তুমি কি দেখেছো? বলছেন না। ফাজহাব ফানজুর ইলাইহা, তুমি যাও, তুমি দেখো। আল্লাহ রাসূল বলেননি তোমার 7 বংশকে দেখাও, দুলা ভাই, হুলা ভাই, বন্ধু বান্ধব না, কাউকে নিয়ে যাওয়া যাবে না। আপনি আপনার মাকে নিয়ে যেতে পারেন, আপনার কোনো বোনকে নিয়ে যেতে পারেন। আপনি কি দেখবেন? কতটা দেখবেন? হাদিস আগে বর্ণনা করেছি। এক মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে যখন বললেন, ওয়াহাবতুল্লাকা নাফসি, আমি নিজকে সঁপে দেওয়ার জন্য আল্লাহ রাসূল আপনার কাছে এসেছি। রাসূল সাল্লাম মাথা থেকে পা একবার দেখলেন, অত্যন্ত সতর্কতার সাথে দেখার পরে মাথায় নামত করলেন। আপনি দেখবেন তার মুখমণ্ডল, দেখবেন কবজি পর্যন্ত তার হাত, আপনি এতটুকু দেখতে পারেন।
আর কিছু নয়। একমাত্র দেখবেন আপনি, আপনাকেই এ পারমিশন দেওয়া হয়েছে, আর কাউকে নয়। আজকাল আমাদের বিয়ে হচ্ছে, অনেক জায়গায় দেখাই ছেলে পালিয়ে গেল, মেয়ে পালিয়ে গেল, বিয়ে হয়ে চলে আসলো, ফতুয়া আসলো, হ্যাঁ তার বিয়ে কি করব, বাবা রাজি হচ্ছে না, মেয়ের বাবা রাজি হচ্ছে না, কি করা যায়। অনেক ফতুয়া আসছে বড় বড় আলেমদের কাছে, আমাদের কাছে মাঝে মধ্যে আসে, আমরা সবে দিই বড় আলেমদের কাছে, অনেক ক্ষেত্রে দিয়েও দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মেয়ের ওয়ালি ছাড়া বিবাহ জায়েজ হবে না। সহিহ বুখারী 2 খণ্ড 284 পৃষ্ঠায় বাবু মান ক্বালা লা নিকাহা ইল্লা বি ওয়ালিয়িন, তাফসিল বিস্তারিত সেখানে আলোচনা হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা নিকাহা ইল্লা বি ওয়ালিয়িন, মেয়ের ওয়ালি ছাড়া বিয়ে হবে না। ওয়ালির লাগবেই, ওয়ালি নেই, তার বিয়ে হয়ে বিদেশে থাকছে, বাবাও জানে না, মাও জানে না, কেউ জানে না। কোনো নারী একাই বিয়ে করতে পারে না, কোনো নারী কাউরি ওয়ালি হতে পারে না। সহিহ ইবনে মাজার হাদিস 1527। বৌমা ঠিক হয়েছে, বিয়ে ঠিক হয়েছে, সব ঠিক হয়ে গেছে, এইবার আপনাকে কি লাগবে বলুন? মোহর লাগবে। মোহর, মোহর আপনি দিতে পারছেন কতটা, এটাই কথা আলোচনা হবে সর্বপ্রথম। তাছাড়া লেনদেনের কোনো আলোচনা হবে না। আর দিতে হবে, এটা মাথায় রাখতে হবে না। মোহর ছাড়া কোনো শর্ত বিবাহে নেই। আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনেই বলছেন, ফাতুহুন্না উজুরাহুন্না ফরিজাতান, তাদেরকে মোহর দিয়ে দাও, এটা ফরজ। সূরা নিসা আয়াত নম্বর 24। এছাড়া আরও কোরআনে আয়াত এসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারীর 5151 নম্বর হাদিস, আহাক্কু মা আওফাইতুম মিনাশ শুরুতে, সবচেয়ে হক কোনটি বিবাহের শর্তের মধ্যে? আনতুফু বিহি মা ইস্তাহালালতুম বিহিল ফুরুজা, যেটা দিয়ে তোমার স্ত্রীর লজ্জাস্থান হালাল করবে, সেটা হচ্ছে মোহর। আর সেটা যদি না দেওয়া যায়, সাপোজ যেমন ওইখানে কোরআনের আয়াত তাকে শিখিয়ে দিবে, আল্লাহ রাসূল বললেন, বাকি থেকে গেল মোহরটা, নগদ হলো না, আপনি কোনো কারণে মোহর বাকি রেখে দিয়েছি, আপনি যদি মনে মনে বলেন যে না আমি এই মোহরটা দেব না, আপনি চেষ্টা করবেন নগদ দেওয়ারই দেবেন, এটাই উত্তম। এবার মোহর যদি বাকি থাকে, আপনি মনে মনে বলছেন যে না আমি করলো এটা দেব না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের দিন লাকি আল্লাহ ইয়াউমুল কিয়ামা যা ওয়া হুয়া জানিন, কিয়ামতের দিন আল্লাহর সাথে তার সাক্ষাৎ ঘটবে ব্যভিচারী হিসাবে। আল্লাহর সাথে তার সাক্ষাৎ ঘটবে কিয়ামতের দিন একজন ব্যভিচারী হিসাবে। সহিহ তারগিবের হাদিস 1807, হাদিস সহিহ, আল্লামা আলবানী সহিহ বলেছেন। তবে অনেক ক্ষেত্রে মেয়ের মতামতকে অগ্রাহ্য করা যায় না। মেয়ে যদি সাইয়েবা হয়, বিবাহিতা হয়, বিধবা হয়, তার মতামত ছাড়া গার্জেন জোর করে বিয়ে দিবেন না। বাকেরা অবিবাহিতা কুমারী হয় কিন্তু সাবালিকা মেয়ে, তার অনুমতি নেবেন, বিনা অনুমতিতে নয়, ওর কাছে অনুমতি চাইবেন আর একে বলবেন তোমার বিয়ে দিচ্ছি, তার সম্মতি আছে কিনা, বাস এতটুক। এবার দেখা দেখির সময় সম্মতি নিয়ে নেওয়া হবে, অনুমতি নিয়ে নেওয়া হবে।
কিন্তু আমরা মেয়ের সাথে কথাই বলি না। বাবা মা মেয়ের সাথে কথাই বলে না, বিয়ে হয়ে যাচ্ছে, বিবাহ পড়ার সময় তখন যাচ্ছে বাইরের লোক বিবাহ পড়াতে, মেয়ের বিয়ে পড়াতে যাচ্ছে মেয়ের কাছে। ইন্নালিল্লাহ, এই প্রথা কোত্থেকে আসলো? অনুমতি তো নিবে বাবা, পারমিশন নিবে মেয়ের কাছ থেকে, তোমার বিয়ে দিচ্ছি আমি, তোমার মত আছে কি, তুমি কি বলছো বলো। এটা এসে মজলিসে শোনাবে। আবার তার আগে তো মতামত হয়ে যায় আমাদের, তবুও বাবার দায়িত্ব হচ্ছে মেয়ের সাথে কথাবার্তা বলে নেওয়া, ক্লিয়ার করে নেওয়া। একাধিক হাদিস থেকে এগুলো প্রমাণিত আছে। এবার বিবাহের অনুষ্ঠানে যে আমাদের ভুলগুলো হয় সেই দিকটা আপনাদের একটু বলি, আবার সময় শেষ হয়ে আসছে। সেটা হচ্ছে বিয়ে পড়াবার সময় আমরা বাড়িতে যে লোকজন পাঠাই, এটা পাঠানোর প্রমাণ কোথাও নেই। বিয়ে পড়াবে বাবা, এসেই বলবে হ্যাঁ আমার মেয়ের মতামত আগে থেকেই ছিল, আমি নিয়ে এসেছি, আমার মেয়ে রাজি আছে। এবার বাবাই ছেলেকে ডাইরেক্ট বলবে আমার মেয়ে রাজি আছে তোমাকে স্বামী বলে গ্রহণ করতে। তুমি এবার বলো এত টাকা তুমি মোহর দিচ্ছ, এই মোহরের বিনিময়ে তুমি আমার মেয়েকে স্ত্রী বলে কি গ্রহণ করছো, কবুল করছো? ডাইরেক্ট পারলে করবে, হ্যাঁ হ্যাঁ আমি কবুল করছি, বিয়ে হয়ে গেল। না হলে মেয়ের বাবা কোনো যোগ্যতম আলেমকে ব্যক্তিকে বলবে একটু, আমার তো ঢং নেই বলার অভ্যাস, তা আমার মেয়ে রাজি আছে, কথাবার্তা আগে থেকে হয়েছে, আবার আমি রিভাইজ করে এসেছি, রাজি আছে, আপনি একটু ইজাব কবুলটা করিয়ে দেন। উনি করিয়ে দিবেন, খুতবা পাঠ হয়ে গেল, আর একটা দুয়া পড়েলেন, সবাই মুখে মুখে দুয়াটা পড়ে নেবেন। এখানে হাত তোলারও প্রয়োজন নেই, রব্বানা জালামনা আনফুসানা বলারও প্রয়োজন নেই, রব্বানা আতনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা এগুলোরও বলার প্রয়োজন নেই। বারাকাল্লাহু লাক ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইরিন মশহুর, এটা সব পড়ে নেবেন, মজলিসে যারা থাকবে তারা পড়ে নেবেন। আর একটা কথা হচ্ছে, ভালো করে বুঝবেন কথাটা, বরযাত্রীর ভিড় এটা জঘন্যতম প্রথা। বরযাত্রী বলে কিছু নেই, এই রেওয়াজটা, এই প্রথাটা মেয়ের বাবার প্রতি একটা জুলুম হয়েছে, এটা বন্ধ করুন। 3-4 জন 5 জন লোক গেলেই যথেষ্ট, লোক যাওয়ার কোনোই প্রয়োজন নেই। আমি আর বলবো না, আমি গেলাম, আমার বাবা গেল, আমার ছেলে গেল, একজন কাজী গেল সঙ্গে, আমার বড় দুলাভাই গেল, 4 জন, একটা কাজী গেছিল সঙ্গে, 5 জন। এটা হচ্ছে সুন্নত, এটাই হচ্ছে নিয়ম পদ্ধতি। এইভাবে বিয়েটা দিন, আর এই প্রথাকে নাশ্চাত করে দিন, এটাকে তুলে দিন সমাজ থেকে। এই বিবাহ প্রথা যেভাবে আমাদের চলছে, বরযাত্রীর ভিড় জঘন্যতম ভিড়। বিয়ে হয়ে গেল, এবারে বৌমাকে বিদায় দেবে, বিদায় বিদায় বুঝলেন, সেখানে কত ভিড় হয় মেয়েদের দেখেছেন? বিদায় দেওয়ার সময় কান্নাকাটি শুরু হয়ে গেল, এমন কান্নাকাটি শুরু হলো, আর মেয়েদের ভিড় আর পুরুষেরও ভিড়। বিদায় দিবে তো, বিদায় দিবে কে? বড় জামাই মেয়ের হাত ধরে নতুন বরের হাতে সঁপে দেবে। এই প্রথা নয়, এটা প্রথা নয়, প্রথা বাবা, মেয়ের বাবা নতুন জামাইকে আর মেয়েকে বরকতের দোয়া দিয়ে বিদায় দিয়ে দিবে। আল্লাহ তুমি এদের বিয়েতে বরকত দাও, এদের যে দাম্পত্য জীবন যেন সুখের হয়, শান্তির হয়, এই বলে কিছু ভালো কালেমা, ভালো কথা বলে তাদেরকে দোয়া দিবে। ফাতেমার যখন বিয়ে হয় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উজু করে আসলেন। উজু করে এসে
একটু পানি তাদের গায়ে ছিটিয়ে দিলেন, আর ছিটিয়ে দিয়ে একটা দুয়া পাঠ করলেন, আল্লাহুম্মা বারিক ফিহিমা বারিক লাহুমা ফি মানাইহিমা বলে একটা দুয়া পাঠ করলেন। আপনি দুয়া মুখস্থ না থাকলে কিছু কথা বলুন এবং তাদেরকে বিদায় দিন। অন্যের হাত দিয়ে আপনার মেয়েকে সঁপে দিবেন, এ কথা ঠিক নয়। এবার যুবকদেরকে বলছি, যারা নতুন বিয়ে করবে তাদের যে অবস্থা, তারা বিয়ে করার পর তারা জানে না এবং তার নতুন স্ত্রীও জানে না যে তাদের প্রথম ঘর, প্রথম সাক্ষাৎ কিভাবে হবে। তারা দুজনে যখন একাই থাকবে প্রথম দিন, কিন্তু আমাদের সে সুযোগ নেই। মেয়ের সাথে একজন মহিলা পাঠানো হয়, এই মহিলার সাথেই নতুন বৌমা থাকে, বরের সাথে থাকে না। তবে অনেকটা কমে গেছে আলহামদুলিল্লাহ। আবার করে কি, ছেলে যখন যাবে আবার প্রথা অনুযায়ী শ্বশুরবাড়ি, ও একটা পাশে একটা জোয়ানকে বেঁধে যাবে, বাছুর দামড়াকে ও আবার নিয়ে যাবে। ও এক পাগল। বলুন তো এগুলো কি? প্রথম যখন স্ত্রীর ঘরে যাবেন, স্ত্রীকে, স্বামী স্ত্রী এক ঘরে যাবেন, দুজনেই কি করবেন? 2 রাকাত নফল সালাত আদায় করবেন, নফল সালাত। কিন্তু আমরা কি করি? বিয়ে পড়ার পর উঠে বলি আসসালামু আলাইকুম দিয়ে চলে গেলাম 2 রাকাত সালাত আদায় করতে। আমি জানি না এটা প্রমাণিত কিনা, আমি বলতে পারবো না, যারা থাকলে জেনে নেবেন কাউরি কাছে। কিন্তু বাসর ঘরে গিয়ে প্রথমেই 2 রাকাত সালাত আদায় করবেন, আর সেখানে কিছু দোয়া আছে সেগুলো পাঠ করবেন। স্ত্রীর কপালে হাত রেখে একটা দোয়া পড়বেন। এবার আপনার মিলনের যে ক্ষুধা, সে ক্ষুধা নিবারণের আগে স্বামী একটা দোয়া পাঠ করবেন। এটা কমপ্লিট। রাত জাগলেন, রাত গেল কাটলো, বা আপনার প্রথম রাতে মিলন হয়নি, পরের দিন ওয়ালিমার একটা ভোজ হবে। ওয়ালিমার ভোজ আমরা করছি, ভোজ আসলে কথাটা ওয়ালিমা, প্রীতিভোজ আমরা লেখি কার্ডে। স্বামী স্ত্রীর মিলনের পর দিন অথবা মিলন হয়নি করতে পারা যায়, পরদিন হোক বা পরেই হোক, আরও পরে হোক, করতে পারা যায়। যথাসাধ্য একটা ওয়ালিমা দেবেন। ওয়ালিমার গুরুত্ব অপরিসীম। এই ওয়ালিমার নিমন্ত্রণ খাবে কে? পরেজগার, মুত্তাকি যারা, ভালো লোক যারা, তাদেরকে খাওয়াবেন। আপনি যখন খাওয়াবেন তখন মুত্তাকি লোক, পরেজগার লোক আপনার খাবারটা খাবে। আপনি যখন ভিক্ষুককে দিবেন, যে কেউ খেতে চাইছে, যে কেউ ভিক্ষা চাইছে, আপনি দিয়ে দিন। বেনামাজি হোক, বেরোজগার হোক, যেই হোক, ও মুসলিম হোক, দিয়ে দেন। কিন্তু আপনার ওয়ালিমার জিয়াফতটা খাবে, গুরুত্বপূর্ণ একটা ওয়ালিমা, সেটা পরেজগার মুত্তাকি লোককে খাওয়াবেন। এই ওয়ালিমা দেওয়াটা সুন্নাত। ওয়ালিমা আপনি সামর্থ্য অনুযায়ী দিবেন। এত লোককে খাওয়াতে হবে, হাজার হাজার লোককে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালিমার খাদ্য খুবই ভালো না তো খুবই খারাপ। শারুত্তমে তোয়ামুল ওয়ালিমা, সবচেয়ে নিকৃষ্ট খাবার ওয়ালিমার খাবার। ইউদু আল আহাল আগনিয়া ইউতরাকুল ফোকারা, ধনীদের ডাকা হয় আর ফকিরদেরকে ছেড়ে দেওয়া হয়। যে দাওয়াতে এইভাবে ছেড়ে দেওয়া হলো, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সে নাফরমানি করলো। গরিবদের আশেপাশে ছেড়ে দিয়েছেন আর বড় বড় ধনীদের বাইরে থেকে নিমন্ত্রণ করেছেন। আল্লাহ রাসূল বলছেন এটা আল্লাহ রাসূলের নাফরমানি করা হলো। হাদিস সহিহ বুখারী 5177, সহিহ মুসলিম 1432। ওয়ালিমার নিমন্ত্রণ আপনি কবুল করবেন। এটা আপনার যাওয়াটা, আপনি বাড়িতে আছেন, আপনার জন্য যাওয়া জরুরি। সহিহ বুখারী 5173 নম্বর হাদিস।
ওয়ালিমার দাওয়াত যখন দেওয়া হবে আপনার যাওয়াটা জরুরি জরুরি, কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যেমন যাওয়া জরুরি, কিছু আপনার করণীয় আছে। করণীয় কি? টাকা দেওয়া, গিফট দেওয়া না। আপনি ওয়ালিমার নিমন্ত্রণ দেবেন, আপনি লিখে দিবেন, কোনো গিফট অ্যালাউ করা যাবে না, সেটা নয়। কি পাপের কাজ যদি আপনি দেখেন, সেখানে কি হচ্ছে, ক্যামেরা, ছবি ছবি, ফাঁকা ফাঁকা মাথায় বেশ যুবতীরা ঘোরাফেরা করছে, আর কিছু যুবক তার পিছনে পিছনে ছবি তুলছে, খাওয়ার ছবি। আর সিংহাসনে বর কন্যাকে বসিয়ে রাখা হয়েছে, আর তার ছবি তুলে ফেসবুকে ভাইরাল করে দেওয়া হলো। নওজুবিল্লাহ জামিন জালেক। এত পাপ, এত গুনাহ, এত পাপ আপনার দ্বারাই হলো। আর আমি মাওলানা সাহেব বসে বসে খেলাম, আমি দেখেও একবারও ঘৃণা আসলো না, আমি একবারও নিষেধ করলাম না, আমি উঠে চলে আসতে পারলাম না, আমার দ্বারাও পাপ হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাফ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিমন্ত্রণ করেছেন, কিছু খাবার তৈরি করেছেন, আল্লাহ রসুলকে ডেকেছেন। ফাজা ফারা ফিল বাইতে তাসাবিরা, আল্লাহ রসুল আসলেন, এসে দেখছেন তার বাড়িতে কিছু ছবি, কিছু মূর্তি। ফারাজা, ফিরে গেছেন। কল ফাকুল তো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আপনার জন্য আমার বাবা কুরবান হয়ে যাক, আমার মা কুরবান হয়ে যাক, আপনি কেন চলে যাচ্ছেন? কে আপনাকে ফিরিয়ে দিলেন? ইন্নে ফিল বাইতে সাতরান ফিয়ে তাসাবিরুন, তোমার বাড়িতে এই যে পর্দাতে কিছু মূর্তি আছে, ছবি আছে। ওয়াইনাল মালাইকাতা লা তাদখুলু বাইতান ফিয়ে তাসাবির, যে বাড়িতে মূর্তি থাকে, ছবি থাকে, সেখানে ফেরেশতা আসে না, সেখানে আমি কি করে যেতে পারি? ইবনে মাজাহ 3359 নম্বর হাদিস। চিন্তা করুন যে আমরা এতগুলো নোংরামি দেখার পরও আমাদের বিবেকে বাধা দেয় না, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ কন্যার, নিজ জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কত ভালোবাসেন। আলী শুয়ে আছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন, আল্লাহ রাসূল ঢুকে গেছেন, আলী ধরফড় করে উঠতে যাচ্ছেন, আল্লাহ রাসূল এই থাকো 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 থাকো, রাসূল বসলেন, পাশে ঘেঁষে বসলেন, কত ভালোবাসেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূলের পায়ের ঠান্ডা আমি অনুভব করছি, এত পাশাপাশি বসলেন, আমরা স্বামী স্ত্রী শুয়ে আছি, আল্লাহ রাসূল উঠতে নিষেধ করলেন। কিছু ক্লান্তি দূর করার জন্য কিছু দোয়া শিখিয়ে দিলেন, কিছু তাসবিহ শিখিয়ে দিলেন। আমি হাদিসটি বলতে চাইছি না, এত ভালোবাসতেন। সেই বাড়ি থেকে যেই মেয়ে, এত ভালোবাসার মেয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অসুস্থ, তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদছেন, চোখে জল। আল্লাহ রাসূল সাল্লাম তাকে ডাকলেন, মা শোনো শোনো, কাঁদছো কেন? কাঁদছো কেন? তিনি কানে কানে কি যেন বললেন, প্রথমে যখন ডাকলেন কানে কানে কি যেন বললেন, তখন কাঁদলেন। আবার ডাকলেন, কানে কানে কি যেন বললেন, তখন হাসলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূল মৃত্যুর পরে কিছুদিন পর আয়েশা বলছেন, আমি ফাতেমাকে বলছি, মা তোমাকে একবার কানে কানে কি বলল, তুমি কাঁদলে, আর কানে কানে আবার কি বললেন, তখন তুমি হাসলে, ব্যাপারটা কি? প্রথমে আমাকে আল্লাহ রাসূল বলেছিলেন আমি চলে যাচ্ছি, তখন আমি কাঁদছিলাম, আমার চোখে জল আসছিল। আবার যখন আমাকে বললেন আমার আহলের মধ্যে তুমি প্রথম আসবে, আমার সাথে সাক্ষাৎ করবে, আমি তখন হাসলাম। এত ভালোবাসার মেয়ে, এত প্রিয়তমা মেয়ে, সে কলেজের টুকরো, তার বাড়ি থেকে যদি আল্লাহর রাসূল ফিরে যেতে পারেন, বাবা ফিরে যেতে পারেন, আপনি কি করে সেই বাড়িতে নিমন্ত্রণ খান? আপনি কি করে তাকে দাওয়াত পৌঁছাবেন না? তাকে আপনি বলবেন না যে না, এ সমস্ত কিছু করা যায় না? বিবাহের অনুষ্ঠানে বাজনা বাজছে, আপনি কানে শুনছেন, দেখছেন, আপনি জানেন রাত্রে ড্যান্স হয়েছে,
ডিজে বাজানো হয়েছে, জানার পরও সকালবেলায় দুপুরবেলায় তার বাড়িতে আপনি কি করে গেলেন? একজন ছোট্ট মেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ওয়ালিমার নিমন্ত্রণে ডাকা হয়েছিল, তখন একটি বাক্য বলেছিল, ওয়াফিনা নাবিউন ইয়ালামু মা ফিল গাদ, আমাদের মধ্যে একজন নবী আছেন, তিনি ভবিষ্যতের কথা জানে। যেমন এই কথাটি বলেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দাই হাদিহি ও কুলি বিল্লাদি কুনতে তাকুলিনা, আরে ছাড়ো ছাড়ো, এগুলো বলো না, যেটা বলছিলে সেটাই বলো। সেই বুখারী 5147। একটা কথার মধ্যে যদি ভুল বলে আল্লাহ রাসূল সাথে সাথে নিষেধ করে দিলেন। আমরা কত গান, কত নাচ, কত ড্যান্স আমরা দেখছি বিবাহের অনুষ্ঠানে, আমরা নিষেধ করছি না বলেই আজকে আমাদের অবস্থা, আমাদের দাম্পত্য জীবনে আজকে অনেক ঝামেলা, অনেক বিপর্যয়, বরকত নেই, বরকত উঠে গেছে। স্বামীতে স্ত্রীতে শান্তি নেই, অশান্তি, ছেলেতে মেয়েতে অশান্তি। কেন? কারণ দাম্পত্য জীবন ইসলামিক ভাবধারায় গঠন হচ্ছে না। ইসলামিক নিয়ম কানুনকে আমরা সামনে রেখে যদি আমরা দাম্পত্য জীবন গঠন করি, ইনশাআল্লাহ শান্তি আসবে। বিশেষত থোবড়ার অনুষ্ঠান আপনাদের সমাজে আছে কি জানি না, এই থোবড়ার অনুষ্ঠান টোটালি বর্জন করুন। সেখানে এত ব্যভিচার হয়, চোখের ব্যভিচার, কথার ব্যভিচার এত হয়। বলুন তো, আপনি একজন গ্রামের লোক একটা মহিলার মুখে ক্ষীর তুলে দিবেন, ঠোঁটে আপনার হাতটা ঠেকলো, কত বড় পাপ হলো আপনার, কত বড় পাপ হলো। আর চারিদিকে যুবতীরা সব খাড়িয়ে আছে, আপনি আপনার স্ত্রীর বোনের মুখে তুলে দিচ্ছেন, আপনার জন্য হারাম। নাউজুবিল্লাহ হাজামিন জালেক, আপনার জন্য বিয়ে তার সঙ্গে জায়েজ আছে। আপনার স্ত্রী মরে গেলে আপনি তার ঠোঁটে হাত দিলেন, কি করে আপনি দিতে পারেন? আপনার জন্য হারাম। কিন্তু এই থুবড়ার অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যভিচারের পথকে প্রশস্ত করে দেওয়া হচ্ছে। আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে, ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আরে নির্লজ্জতা, জেনা ও ব্যভিচারের নিকটেই তোমরা যেও না, এর নিকটেই যেও না। ব্যভিচার তো দূরের কথা, এখান থেকে ব্যভিচারের জন্ম দেয়। এই পথে যেও না। গান বাজছে, ড্যান্স চলছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল গানাউ ইমবাতুন নিফাকা ফিল কালবি কামা ইয়ামবুতুল মাউ যারা। যেমন পানি পড়লে মাটিতে ঘাস জন্মে যায়, অশ্লীল গানগুলোতে যারা শুনে তাদের অন্তরে কপটতা তৈরি হয়, নেফাক তৈরি হয়। সাবধান গান শোনা থেকে। আল্লামা ইবনে বাজ তার ফতোয়া গ্রন্থের 21 খণ্ডের 133 পৃষ্ঠায় এই আসারটি বর্ণনা করেছেন, আসারটি সহি। ভাইরা আমার, শেষ কথা আপনাদের কাছে আমি রেখে যাচ্ছি। আমার পরবর্তী শাইখ আসবেন, আলোচনা রাখবেন, মূল্যবান আলোচনা। সমস্ত প্রকারের গান বাজনা, জুয়া, মাদকতা সমস্ত হারাম। এই সমস্ত জিনিস বর্জন করুন। আপনার স্ত্রী আপনার কাছে থাকতে চায় না, কেন? আপনি কি খান? এটা খান। আপনার স্ত্রী নামাজি, পরেশগার, ঘৃণা করে, আপনি কেন খান? কেন খান আপনি? এই বোন, আপনাকে আপনার স্বামী ভালোবাসে না, কেন বলুন? কারণ আপনার স্বামী সকালবেলা উঠে ফজরের আগে উঠে 2 রাকাত সালাত আদায় করে, আপনাকে উঠায়, আপনি ঘুমিয়ে থাকেন। আপনার স্বামী গোসল করে চলে এসছে, ফরজ গোসল, আপনি করেন না, থেকে যান। আপনার স্বামী পরেশগার, ভাগ্যক্রমে আপনাকে পেয়ে গেছিল একজন বেনামাজি মহিলা,
আপনার উচিত যে আপনি একজন ভালো স্বামী পেয়েছেন। মালদা টাউনের মধ্যে একজন বিএসসি কেমিস্ট্রির, তার স্ত্রী হাফেজা আলেমা কোরআনের, স্ত্রীর কাছে স্বামী হাফেজ হলো, রেকর্ড এটা। মালদায় টাউনে বাড়ি, মালদা টাউনে জালালিয়া গার্লসের পাশে তার ফ্ল্যাট। একজন জেনারেল শিক্ষিত যুবককে যদি তার স্ত্রী হাফেজ বানাতে পারে, আপনি আপনার স্বামীকে গুটকা খাওয়াটা ছাড়াতে পারবেন না কেন? কেন পারবেন না? আপনি একজন যুবক, নামাজি যুবক, আপনার স্ত্রীকে কেন ফজরের আগে উঠাতে পারবেন না? তার কারণ আপনি তো নাথিং। মোবাইল দেখতে দেখতে আপনি ঘুমিয়েছেন, গান শুনতে শুনতে আপনি ঘুমিয়েছেন। দোষ তো আপনার, ত্রুটি তো আপনার। আপনি জানেন না যে এই মোবাইলে গান, এই মোবাইলের মধ্যে এর মাধ্যমেই আপনার দ্বারাই কত ব্যভিচার হচ্ছে, কত ব্যভিচার হচ্ছে। আপনার ফেসবুক প্রোফাইলে, ফেসবুক স্টোরিতে আপনি পোস্ট করছেন একটা মহিলার ছবি, নাচছে। আপনি খুঁজুন তো, আমার 6000 ফ্রেন্ড আছে, অনেক ফ্রেন্ডের দেখি, তাকে এটা আমি ক্লিক করে দিয়ে তার মেসেঞ্জারে পাঠাই, আবেদন করি, বন্ধু আপনি আমার বন্ধু, ফ্রেন্ডশিপের মধ্যে আছেন, এটা এই কারণে নিষিদ্ধ, আপনি তো মুসলিম। আপনি একটু ভাবুন না, এটা কেন? এতে লাভ হয়েছে আপনার দিয়ে কি? আলহামদুলিল্লাহ, উনি দেখার পরে স্যার ভুল হয়েছে, আর করব না। শত শত যুবক ফিরে এসছে মোবাইলের মাধ্যমে। আমি পেয়েছি এত ভালো, তার ডিগ্রি ভালো, অ্যারাবিক নিয়ে পাস, আজাদ কলেজে পড়ে, এরকম ভালো ভালো ছেলে, তাদের ফেসবুক স্টোরিতে নোংরা ছবি ভাসছে। সারা রাত যদি আপনি নোংরা ছবি দেখেন, আপনার সাথে আপনার স্ত্রী কি করে থাকবে? আপনাকে কি করে ভালোবাসবে? সেও তো সেই ছবিগুলো দেখে, আপনার সাথে তার চেহারা ভালো যখন দেখে, তখন আপনাকে দেখতে ভালো লাগে না, আপনার দিকে মুখটা ঘুরায় না, তো মুখ ঘুরিয়ে রাখে। কারণ তো আপনি, আপনার স্টোরিতে নোংরা ছবি কেন থাকবে? আপনি একজন আলেম, আপনি অ্যারাবিক সাবজেক্টের স্টুডেন্ট, আপনি বিয়ে করেছেন, আপনার স্টোরিতে এত এত নোংরা ছবি। আপনাকে অনুরোধ করছি, ছবিগুলো ডিলিট করে দিন, গানগুলো মুছে দিন। যতদিন আপনার এগুলো থাকবে ততদিন পাপ আপনার হতেই আছে, পাপ আপনার হতেই আছে। এই পাপ কেমন পাপ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 2 মিনিট টাইম আছে, ভালো করে শুনে রাখুন। আল্লাহ রাসূল সাল্লাম বলছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন, আমার উম্মতের মধ্যে কিছু লোক, কিছু কম, কিছু সম্প্রদায় কি করবে? ব্যভিচারকে হালাল মনে করবে। আপনি ছবি দেখছেন আর আপনার যৌন ক্ষুধা জেগে উঠছে, নাউজুবিল্লাহ হাজা মিন যালিক, এটা ব্যভিচার, এটাকে হালাল মনে করবে। ওয়াল হারিরা, রেশমকে হালাল মনে করবে। ওয়াল খামরা, বিড়ি, খৈনি, গুটকা, এভরিথিংস, যাবতীয় মাদকতা যত আছে একে হারাম, হালাল মনে করবে। ইস্তাহিল্লু না, হারাম মনে, হালাল মনে করবে। ব্যভিচারকে, মদকে, মাদকতাকে, ওয়াল মাযফা, বাজনা এবং বাঁশিকে, আর কি ওয়াল ছুকড়ি, গানকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরা একটা পাহাড়ের পাদদেশে অবতরণ করবে, আর সেখানে তারা ছাগল চড়াতে যাবে, গরু চড়াতে যাবে। সন্ধ্যাবেলায় যখন ফিরে আসবে, তাদের কাছে ভিক্ষুক আসবে কিছু চাওয়ার জন্য, তখন বলবে, ইরজে ইরজে এলাইনা গাদান, কালকে আসিও, আজকে দিতে পারবো না। এ কথা বলার পর আল্লাহ রাসূল বলছেন, রাতের বেলায় তাদের উপরে এমন আযাব আল্লাহ দিবেন, এমন শাস্তি দিবেন, তাদেরকে ধ্বংস করে দিবেন, তাদেরকে ধ্বংস করে দিবেন। সে পাহাড়কে ধ্বংসিয়ে তাদেরকে শেষ করে দিবেন। ও ইয়ামসাকু আখারিনা কিরদাতান ওয়া খানাজিরা ইলা ইয়াউমিল কিয়ামা, আর অন্যদেরকে বাঁদরে এবং শুকুরে পরিণত করে দেবেন। কিয়ামত পর্যন্ত তারা শুকুর আর বানরে পরিণত হয়ে থাকবে।
আজকে গান বাজনা ত্যাগ করুন, মাদকতা ত্যাগ করুন। যুবক ভাইয়েরা, মায়েরা, মোবাইলের গান শোনা বন্ধ করুন। আপনার যৌবন এখন আছে, আপনার সব শুকিয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। আপনি জবাব কি দিবেন? সেই বুখারী 5590 নম্বর হাদিস। আমি আমার বক্তব্য এখান থেকেই সমাপ্তি করছি। হয়তো শেখ চলে এসছেন বা আপনাদের বক্তা চলে এসছেন। যদি আমার বক্তব্যের উপরে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে করতে পারেন, না হলে আমি এখান থেকেই, আমার টাইম শেষ হয়েছে, আমি শেষ করছি। শেষে আমি একটি কথা বলি, আমি যে কথাগুলো বললাম অনেক অনেক কথাই ছুটেছে, অনেক কথাই বলেছি যেগুলো হয়তো শোনেননি। আর অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে, আমারও আছে, আপনাদের আছে, সকলের আছে। আমরা জানাবো প্রত্যেককেই, এবং ইসলামের দিকে ধাবিত হব, এবং যাবতীয় নোংরামি ত্যাগ করে আমরা ইমানদার, পরেশগার, তাকওয়াধারী হওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাকে, আপনাকে, সকলকে, আমাদের সমাজকে কুলুষমুক্ত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমত একটা কথা বলি, মেয়েদের যে প্যান্ডেল রয়েছে সেখানে যথেষ্ট জায়গা রয়েছে, যেহেতু মেয়েরা পিছনের সাইডে কোনো সম্ভবত বসে আছে না, আর সামনের দিকটা খালি আছে, তো বলছিলাম